কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের প্রার্থিতা বাতিলের দাবি উঠেছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে ১১টি নারী সংগঠন প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতান্ত্রিক বিপ্লব পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শুধু অবমাননাকরই নয়, এটি দেশের কোটি কোটি শ্রমজীবী নারীর সম্মান ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি। মোশরেফা মিশু বলেন, ওই বক্তব্যকে পরে হ্যাকিংয়ের ফল বলা হলেও ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া মন্তব্যের ক্ষেত্রে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, হ্যাকিংয়ের অভিযোগে যাকে আটক করা হয়েছিল তার বিরুদ্ধেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যা পুরো ঘটনাকে আরও প্রশ্নবিদ্ধ করে। নারী সংগঠনগুলোর অভিযোগ, এই ধরনের বক্তব্য নারীদের প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উস্কে দেয় এবং নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদাকে হুমকির মুখে ফেলে। এ সময় তারা নির্বাচন কমিশনের কাছে 4টি দাবি জানান: অবমাননাকর বক্তব্য প্রত্যাহার, কর্মজীবী নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রদান, ভবিষ্যতে এমন বক্তব্য না দেওয়ার অঙ্গীকার এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী জামাত আমিরের প্রার্থিতা বাতিল। নারী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রে সব নাগরিকের সম্মান ও সমান অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।